প্রিয় শিক্ষার্থী, বয়েলের সূত্রে কি বলা হয়েছে? বয়েলের সূত্রে বলা হয়েছে যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। কার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক? গ্যাসের উপর। ধরো স্থির তাপমাত্রা, অর্থাৎ এই মনে করো একটা পাত্রে, একটা আবদ্ধ পাত্রে ভি আয়তনের কিছু পরিমাণ গ্যাস আছে। এখন এই গ্যাসটি যে পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে এই পাত্রটা আছে, অর্থাৎ এই পাত্রের চারপাশে যে তাপমাত্রা, অর্থাৎ এই পাত্রটি যে তাপমাত্রাতে আছে সেই তাপমাত্রাটা মনে করো টি। এই টি তাপমাত্রায় ভি আয়তনের কিছু পরিমাণ গ্যাস এই পাত্রে রক্ষিত আছে। এখন এই পাত্রের উপর মনে করো বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুর যে চাপটা, বায়ুর চাপ মনে করো পি পরিমাণ চাপ এই গ্যাসের উপর প্রয়োগ হচ্ছে বা আছে। তাহলে পরে এই তাপমাত্রাতে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রাতে এই আয়তনটা চাপের ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ কিভাবে? ধরো গ্যাসটির আয়তন যদি ভি হয় তাহলে সে পরিবর্তিত হবে চাপের ব্যস্তানুপাতে। ব্যস্তানুপাত মানে হচ্ছে বিপরীত অনুপাত। আমরা জানি চাপকে যদি পি দ্বারা প্রকাশ করি তাহলে পরে পি এর বিপরীত রাশি হবে 1/p। তাহলে সেটাই কিন্তু হয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে আয়তন হচ্ছে চাপের ব্যস্তানুপাতিক এই ক্ষেত্রে। আচ্ছা, তাহলে কথাটা কেমন হলো? যদি ব্যস্তানুপাতে হয় তাহলে কি হবে? বিপরীত অনুপাতে পরিবর্তিত হবে। কথাটির অর্থ হলো আমরা যদি এই চাপটাকে পরিবর্তন করি, অর্থাৎ চাপটাকে যদি বৃদ্ধি করি তাহলে আয়তন হ্রাস পাবে, আর যদি চাপ হ্রাস করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে। এভাবে পরিবর্তিত হবে, অর্থাৎ একটিকে বাড়ালে অন্যটি কমে যাবে, একটিকে কমাইলে অন্যটি বেড়ে যাবে। তো এমত অবস্থায় মনে করো এই পাত্রের আয়তন, মানে এই পাত্রে ভি আয়তনের গ্যাস আছে, এর উপর পি চাপ প্রযুক্ত আছে। এখন আমি যদি চাপটাকে বৃদ্ধি করি, মনে করো চাপটাকে পরিবর্তন করে আমি কি করলাম, এখানে একটা পিস্টন আছে, দেখো এখানে একটা পিস্টন লাগানো আছে। আমি যদি একটু চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে পরে কিসের উপর চাপ প্রয়োগ করতেছে? এখানে তো গ্যাস রয়েছে, এখানে কিছু পরিমাণ গ্যাস রয়েছে। তা এখানে এই গ্যাসের উপর যদি আমি এখানে পিস্টনটা নিচের দিকে নামিয়ে দিই, পিস্টনটা যদি আমি এখানে নিচের দিকে নামিয়ে দিই তাহলেই কিন্তু এই গ্যাসটার উপর চাপ প্রয়োগ করা হলো, চাপ প্রয়োগ করা হয়েছে। তো চাপ প্রয়োগ করলে পরে কী হয়েছে? দেখো এই গ্যাসের যে আগে আয়তনটা ছিল সে আয়তনটা কিন্তু এখন পরিবর্তিত হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি যদি একটু এভাবে বিবেচনা করি যে গ্যাসের আয়তন আগে ছিল V1 আর এর উপর মনে করো P1 চাপ প্রয়োগ করা হয়েছিল। পরবর্তীতে চাপ বৃদ্ধি করা হয়েছে, চাপ বৃদ্ধি করার ফলে চাপটা পরবর্তী চাপ মনে করো P2। এর ফলে দেখো আয়তনটাও কিছুটা কমে গেছে, আগে যতটা আয়তন ছিল আয়তন কিছু পরিমাণ কমে গেছে। এই আয়তনটা মনে করো V2। মনে করো আমি আরও বেশি পরিমাণে চাপ প্রয়োগ করলাম, বেশি পরিমাণে, মনে করো P3 চাপ প্রয়োগ করলাম। এতে করে দেখো আয়তনটা আরও কমে গেছে। তার মানে কি দেখতে পাচ্ছি যে যদি চাপ বৃদ্ধি করা হয় তাহলে আয়তন হ্রাস পাচ্ছে। ঠিক একই রকমভাবে যদি আমি এইভাবে চিন্তা করতাম যে তিনটা পাত্রের মধ্যে যে পরিমাণ গ্যাস আছে, নির্দিষ্ট ভরের কিছু পরিমাণ গ্যাস আছে, এর আগে মনে করো এই পরিমাণ আয়তন ছিল V1 আয়তন, আর এর উপর মনে করো P1 চাপ প্রয়োগ ছিল। এখন আমি যদি চাপটাকে একটু কমিয়ে দিই, অর্থাৎ পিস্টনটাকে একটু উপরের দিকে উঠাই নিয়ে যাই, পিস্টনটাকে একটু উপরের দিকে উঠাই নিয়ে গেলে দেখো তার মানে কি চাপটা কমে গেছে। চাপ কমে যাওয়ার ফলে দেখো আয়তনটাও কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে, আয়তনটা কিন্তু আগের থেকে বেড়ে গেছে। আমি যদি চাপ আরও কমিয়ে দিই, অর্থাৎ যে চাপে আগে ছিল তার থেকে আর একটু কমিয়ে দিলাম, এর ফলে দেখো গ্যাসের আয়তন বেড়ে গেছে আরও। তার মানে কীভাবে পরিবর্তিত হচ্ছে? যদি চাপ বৃদ্ধি করি তাহলে আয়তন হ্রাস পাবে, আর যদি চাপ হ্রাস করি তাহলে আয়তন বৃদ্ধি পাবে। ওকে, তাহলে সেই হিসাবে আমরা যদি এটা বলি যে মনে করো
টি মানে এখন সম্পর্কটা কী দাঁড়ালো, ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, যেখানে টি স্থির। আচ্ছা, এখানে যদি আমি একটা সমীকরণের রূপ দিতে চাই, যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, সেক্ষেত্রে আমি যদি সমীকরণের রূপ দিতে চাই তাহলে সমান চিহ্ন দিয়ে ডান পাশে যে রাশিটা থাকবে তার সাথে আমরা একটা সমানুপাতিক ধ্রুবক গুণ করব। মনে করে কে গুণ করলাম 1/, যে কোনো সংখ্যা আমি গুণ করতে পারি, এটার মান নির্দিষ্ট। এখন এটাকে যদি আমি এভাবে লিখি যে উভয় পক্ষে পি দ্বারা যদি গুণ করে দিই তাহলে পি ভি ইকুয়াল টু কে পাচ্ছি, এটা আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারি। তার মানে একটা বিষয় লক্ষণীয় যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফল ধ্রুব সংখ্যা, এটা একটা ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা মানে এর মান নির্দিষ্ট, একই মান থাকবে। অর্থাৎ তাপমাত্রার যদি আমি পরিবর্তন না করি তাহলে একটা নির্দিষ্ট আয়তনের পাত্রে রক্ষিত একটি গ্যাসের উপর চাপ আমি যেভাবে পরিবর্তন করে আয়তনটাকে পরিবর্তন করি না কেন, সর্বদা এদের চাপ এবং আয়তনের গুণফল একই থাকবে। অর্থাৎ পিভি ইকুয়াল টু ধ্রুবক। তাহলে এই কীরকম হলো কথাটা, যেমন এই জায়গা ধরো এখানে আমি চাপ এবং আয়তনের গুণফলকে বলতে পারি P1 V1, এই ক্ষেত্রে আমার চাপ আয়তনের গুণফলকে বলতে পারি P2 V2, এই ক্ষেত্রে আমার চাপ আয়তনের গুণফলকে বলতে পারি P3 V3। তাহলে সব ক্ষেত্রে এই P1 V1, P2 V2, P3 V3 এদের ফলাফলটা একই থাকবে। যেমন আমি এখানে ক্যালকুলেশনটা যদি এভাবে করি যে আমি মনে করি চাপের মান যদি 2 ধরি আর ভি এর মান যদি 3 ধরি, তাহলে সেক্ষেত্রে PV ইকুয়াল টু কত পাচ্ছি, 2 × 3 মানে কত, 6। একই রকমভাবে যদি আমি চাপের মান 3 করি তাহলে সেক্ষেত্রে আয়তন যদি 2 হয় তাহলে দেখো PV ইকুয়াল টু কত আছে, 3 × 2 কত, 6। তার মানে আমি এখানে কিন্তু চাপ আগে ছিল 2, পরে হয়েছে 3, তার মানে চাপ বৃদ্ধি করছি। এক্ষেত্রে আগে যে চাপ এবং আয়তনের গুণফল 6 ছিল, পরেও কিন্তু চাপ এবং আয়তনের গুণফল 6 হয়েছে। কারণটা কি, আগে চাপ 2 ছিল কিন্তু আয়তন ছিল কত, 3, যে কারণে তাদের গুণফলটা ছিল 6। পরবর্তীতে যখন চাপ বৃদ্ধি করা হয়েছে তখন কিন্তু আয়তন দেখো কমে গেছে, আয়তন 3 থেকে 2 হয়ে গেছে। তার মানে চাপ বৃদ্ধি করলে আয়তন হ্রাস পাবে, চাপ হ্রাস করলে আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু সব ক্ষেত্রেই চাপ এবং আয়তনের গুণফল একই থাকবে। তো এটাই ছিল আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এখান থেকে আমরা একটা সম্পর্ক প্রতিপাদন করতে পারি। তার মানে সেক্ষেত্রে যেহেতু এরা সবাই ধ্রুবক, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রাতে আমি চাপ পরিবর্তন করে আয়তনটাকে যেভাবে পরিবর্তন করি না কেন, সেই ক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল সর্বদাই একই পাওয়া যাবে। সেই হিসাবে আমরা বলতে পারি যে P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু ... এরকমভাবে PN VN। সেই হিসাবে আমরা যদি এইভাবে সম্পর্কটা প্রতিপাদন করি যে কোনো একটি গ্যাসের নির্দিষ্ট তাপমাত্রাতে আদি চাপ P1 আদি আয়তন V1, এদের যে গুণফলটা হবে, চাপ পরিবর্তন করার ফলে আয়তন যেভাবে পরিবর্তিত হবে সেই হিসাবে পরবর্তী চাপ P2 পরবর্তী আয়তন যদি V2 হয় তাহলে এরা পরস্পর সমান হবে এদের গুণফল। ওকে, এই ছিল আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। এই গাণিতিক সম্পর্ক থেকে যদি আমরা যে কোনো, এখানে আমাদের 4টা রাশি আছে ভিন্ন ভিন্ন, হ্যাঁ, আদি চাপ আদি আয়তন, পরবর্তী চাপ পরবর্তী আয়তন, সেক্ষেত্রে এই 4টা রাশি যে কোনো 3টা রাশির মান যদি আমরা জানি তাহলে চতুর্থ রাশির মান বের করা খুব সহজ। এভাবে আমরা গাণিতিক সমস্যাগুলো বয়েলের সূত্র থেকে সহজেই করতে পারবো। তো ধন্যবাদ। পরবর্তী কোনো একটা ক্লাসে আবার বয়েলের সূত্রে যে লেখচিত্রগুলো আছে সেই লেখচিত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।